সো রিমেক মানে এই ওয়ার্ডটা শুনলেই আমাদের মধ্যে একটাই কোশ্চেন আসে যে কি দরকার, আবার কেন রিমেক। তো বিগত বেশ কিছু বছর ধরে আমরা এমন কিছু রিমেক পেয়েছি যেগুলো সেভাবে ওয়ার্ক করেনি। সো আজকে আমরা দেখব কিছু বাংলা গান যেগুলো হিন্দিতে রিমেক করা হয়েছে। আগে দেখে নিই ভিডিওটা যে অরিজিনাল বেশি সাকসেসফুল ছিল নাকি রিমেক বেশি সাকসেসফুল হয়েছে। আগে দেখে নিই, তারপর বাকি কথা হবে। সো কী করে তোকে বলবো আর তার রিমেক হচ্ছে সুনো না সঙ্গে মারমার। দুটো গানই কিন্তু বেশ পপুলার। বাংলায় যখন কী করে তোকে বলবো এসছিলো তখন প্রচুর হিট করেছিল, হিন্দিতেও যখন রিমেক হয় সেটা সেম বেশ ভালোই হিট করে। দুটো গানের সিঙ্গার একই, অরিজিৎ সিং আর কম্পোজার অজিত গাঙ্গুলি। সো দুটোর মধ্যে চুজ করা কঠিন কোনটা বেটার, বাট যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চাও তাহলে আমি বলবো যে বেঙ্গলি ভার্সন ইজ বেটার দ্যান রিমেক। দেখি আগে আর কি আছে। 1958 গান, যাতা জঘন্য রিমেক, এটা দারুণ গান। হিন্দিতে সোনু নিগম। সো ও মাই লাভ বাংলা ভার্সন আমার মানে প্রচণ্ড পছন্দের। হিন্দি ভার্সন যদিও সোনু নিগম শ্রেয়া ঘোষাল গেয়েছেন, বাট ভালো গেয়েছেন, কিন্তু বাংলা ভার্সন যেটা কুনাল গাঞ্জাওয়ালার ভার্সন, কুনাল গাঞ্জাওয়ালার আর আই থিঙ্ক শ্রেয়া ঘোষাল গেয়েছেন, ওটা আমার প্রচণ্ড ফেভারিট। 1982 শ্রেয়া ঘোষাল। মন মাঝিরে কে রিপ্লেস করা মুশকিল, মানে হিন্দি রিমেক যেটা আছে শুনলে যারা, বাট তাও আমি বলবো বাংলা ভার্সন ইজ ফার বেটার, ফার বেটার। এটাও সেম ওই বাজেভাবে রিমেক করেছে, জানা কথা। হ্যাঁ জানতাম, গেন্দা ফুল। বোঝে না সে বোঝে না যে গানটা, ওটা আই থিঙ্ক প্রেম আমার সিনেমার গান, আর ওটা গেয়েছিলেন হচ্ছে জুবিন গার্গ। অরিজিনাল ভার্সন খুব ভালো, বাট এখানে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এই রাজ 3 এর রাফতা রাফতা বাই কে মানে সত্যি আলাদা জিনিস। আহা, দুটোই সেম, এখানে বলা মুশকিল। জুবিন নটিয়ালি গেয়েছেন। সো এটা 2010-এর গান, মন হারিয়ে বেঘরে। তো এটা মোহিত চৌহান গেয়েছিলেন, বাট এটা অরিজিনালটা বেশ ভালো ছিল, কিন্তু তারপর এটা আমি রিমেকটাকে চালাই তারপর বলছি। এটা আলাদাই ছিল, মানে 2013-তে যখন গানটা রিমেক করে জিৎ গাঙ্গুলি আর কি, অরিজিৎ সিংকে দিয়ে গায়, এটা আশিকি 2-এর গান। মানে এটাই হচ্ছে এক্সাম্পল যে অরিজিনালের থেকেও রিমেক বেটার, অরিজিনালকে ছাপিয়ে গেছে রিমেক। মানে এটা দারুণ দারুণ। অরিজিৎ যেভাবে গেয়েছে ব্যাপক। কে তুই বল অরিজিনাল। কব তক ছিপাউঁ ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের রিমেক, আমি বলবো রিমেক। মন যে হারালো
আসলে আগের গানটা যেটা হাম মার জায়েঙ্গে, যেটা রিমেক হয়েছিল, বেসিক্যালি আমার রিমেকটা পছন্দের কারণ হচ্ছে ওই গানটা যে জায়গায় মুভিতে ছিল সেই জায়গায় এতটা পারফেক্টভাবে ফিট করেছিল গানটা। আর সাথে তো ডেফিনেটলি অরিজিতের গলা, আর সাথে তুলসী কুমার ফিমেল পোর্শনটা গেয়েছিলেন, তো বেশ ভালো ছিল রিমেকটা। রিমেক বেটার। কোনো কথাই আসে না, অরিজিনাল ইজ ফার বেটার। আর অরিজিনালের সিঙ্গার ছিলেন জুন ব্যানার্জি। আমি জানি না জুন ব্যানার্জি এখন কোথায়, কেন আর তাকে বাংলা সিনেমার কোনো গানে দেখা যায় না। বাট এই গানটার অরিজিনাল ভার্সন গেয়েছিলেন তিনি, জুন ব্যানার্জি, মানে অসম্ভব ভালো গেয়েছিলেন জিৎ গাঙ্গুলির কম্পোজিশনে। সো আমি এটা বলবো যে অরিজিনালি বেটার, রিমেক আমার সেরকম লাগছে না। যদিও শ্রেয়া ঘোষাল গেয়েছে গানটা, বাট তাও অরিজিনাল ইজ ফার বেটার। হায় হায়, রাহাত ফাতে আলি খান। এটার বাংলা ভার্সন জিৎ গাঙ্গুলির কম্পোজ করা এবং জিৎ গাঙ্গুলিরই গাওয়া। লিরিক্যালি বাংলা ভার্সনটা বেশ সুন্দর, তবে হিন্দিতে যখন রিমেক হয় তো সেটা গায় হচ্ছে রাহাত ফাতে আলি খান। তো সেখানে না ওনার মানে গলা নিয়ে তো কিছু বলার নেই। রাহাত ফাতে আলি খানের গাওয়ার জন্য গানটা বিশাল ওপরে চলে যায়। বাংলাটা নো ডাউট ভালো গান, কিন্তু এই রিমেকটার মধ্যে ব্যাপারই আলাদা কিছু। তো এটা আমার চুজ করা খুব কঠিন হবে, বাংলাটা না হিন্দিটা। তাও যদি বলা হয় চুজ করতে, আমি বলবো যে হিন্দিটা, মানে মে তো বাস তেরি চাহাত মে। দারুণ গান। বুঝেছি তোকে রাত বেরাতে জলে নিয়ে আলো স্বপ্নে, जो तेरे संग काटी रातें जिए जो हंसी लम्हे। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা भीगी भीगी सी है रातें, भीगी भीगी यादें, এটা চুজ করা খুব কঠিন, भीगी भीगी খুব आंखों কঠিন। में कैसे দারুণ। 1993 অরিজিনাল। এইটুকুই ছিল, আচ্ছা। সো এইটুকুই ছিল যে কটা গান দেখলাম। তো তার মধ্যে ম্যাক্সিমামই দেখলাম যা জিৎ গাঙ্গুলির, কেননা জিৎ গাঙ্গুলি ওই সময়ে বাংলা ইন্ডাস্ট্রিতে একরকম মানে রাজত্ব করে গেছেন, ব্যাক টু ব্যাক হিট, ব্যাক টু ব্যাক হিট। তো সেখানে যখন তিনি হিন্দিতে মানে বলিউডে পা রেখেছেন, সেখানে অনেক ফেমাস বাংলা গানে তিনি রিমেক করেছেন। ইভেন রিমেকগুলো বেশ সাকসেসফুল বলা যেতে পারে। জিৎ গাঙ্গুলির ক্ষেত্রে সেগুলো ওয়ার্ক করেছিল রিমেকগুলো। তো আর রিমেক মানেই অনেকের মনে ধারণা যে রিমেক মানেই খারাপ, বাট সব রিমেক খারাপ হয় না। আর রিমেক করা মানেই যে খারাপ সেটাও না। কিছু কিছু অরিজিনাল গান আছে যেগুলো শুনতে অতটাও ভাল লাগে না, কিন্তু যেগুলো যখন রিমেক হয়ে এসছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে এসছে। কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখেছি যে 2 বছর আগের গানকে 2 বছর পরে আবার রিমেক করা হচ্ছে। এটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ না, কেননা নতুন মানে 2 বছর আগে যে গানটা এসছে সেটা তখনও ফ্রেশ, সেটা তখনও হয়তো লোকে শুনছে, সেটাকেই আবার 2 বছর পরে রিমেক করা হচ্ছে বিকজ অফ 2 বছর আগে যে গানটা বের করেছিল সেটা হয়তো হিট ছিল। তো এর কোনো মানে হয় না। এটা আমার মনে হয় যে অরিজিনাল গানটার মানে যে ভাইব সেটাকেই নষ্ট করা। কিছু বলার নেই, এখন রিমেক কালচার, লোকজন রিমেক করছে। সো আগে যেটা বললাম যে কিছু রিমেক ভালো আসছে, কিছু একদমই বেকার। দেখা যাক এর পরবর্তী সময়ে আমরা আর কী কী গানের রিমেক দেখতে পাই। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর তোমার এরকম কোনো পার্সোনাল ফেভারিট কোনো যদি গান থাকে যেগুলো রিমেক হয়েছে বাংলা থেকে, সেরকম কিছু জানা থাকলে তোমরা কমেন্ট করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এরকম রিঅ্যাকশান ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এইটুকুই, বাই।